শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে আসলাম। মুনমুন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন দিনের শুরু করলাম। তা তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, চা আমাদের খাওয়া হয়ে গেছে, চাটা ওকে দিয়ে দিলাম, ও খেয়ে বেরিয়ে গেল, কাজ আছে। তা তোমার দাদাভাই আজকে একটু আজ ভোর রাত্রে বেরানোর কথা আছে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, বলতে থাকবো আমি কোথায় যাবে না যাবে। তো তার আগে করে নিই ঘরের কাজটা। তো এদিকে দেখো আমি ঘরে ঝাড়টা দিয়ে দিচ্ছি, ঝাড়টা দিয়ে তারপরে এদিকে কাজটা সেরে তারপরে দেখি বাকি কী কাজ পড়ে আছে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। আর কে কোথা দিয়ে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে একটু জানিও। চ্যানেলটার একটু পাশে থাকার অনুরোধ করছি তোমাদের সকলকে। তো চলো দেখো। তো এদিকে আমার বিছানা টিছানা গোছানো হয়ে গেছে। তো আজকে আর বিছানা গোছানোটা দেখালাম না, রোজ রোজ কী বিছানা গোছানো দেখাবো, তার জন্য আর দেখালাম না। তো সেরকম করে তো আর বেরানো হচ্ছে না যে একটু বেরোয় বাইরের ব্লগগুলো তোমাদেরকে শেয়ার করব। তো যখন বেরাবো তখন অবশ্যই শেয়ার করব। তো আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। তা জানলা দিয়ে না প্রচণ্ড রোদের তাপ আসছে, তো ভাবছি জানলাগুলো বন্ধ করে দিয়ে তারপরে ঘরটা মুছবো। যদি জানলা টানলাগুলো বন্ধ করে দিই, আর টেবিলটা সরিয়ে প্রত্যেক দিন ওই পাশটা মুছতে হয়, তো মুছেছি। তো আজকে টেবিলটা মাঝখানেই রাখলাম, পরে নয় দুপুরবেলা শোয়ার সময় আবার সরিয়ে দেবো। আসলে দুপুরবেলা শোয়ার সময় তো সোফাকাম বেডটাকে খুলে নিতে হয়, খুলে একটু শুয়ে থাকি, তার জন্য ওটা আবার টেবিলটা সরাবো, তো একেবারে ওই দিকটা মুছে টেবিলটা সাইডেই রেখে দিই। তো আজকে একটু সামনেটা রাখলাম। আর এদিকে দেখো গাছটা আমি টবটা আজকে ধুয়ে বেশ ভালো করে পরিষ্কার করে গাছটাতে একটু জল টল দিয়ে ভালো করে, জলটা প্রত্যেক দিনই দিই, কিন্তু টবটা রোজ রোজ পরিষ্কার করি না, ওটা 2-3 দিন পর পর করা হয়। তো এদিকে দেখো আমার এদিকে সব গোছানো হয়ে গেছে। তারপরে চলে যাবো আমি নিচে, জানো তো সেই নিচে অনেক কাজ আছে, নিচেই তো কাজটা বেশি, রান্নাবাড়ি যেখানে হবে জানো তো কাজকর্ম সেখানে। তো তার আগে আমি সিঁড়ি এই সামনেটা একটু পরিষ্কার করে নেবো। এখানে সব রাত্রিবেলা আমাদের ওই ছানাপোনাগুলো সব শুয়ে থাকে, বুঝতে পারছো তো কার কথা বলছি? হ্যাঁ, ওই বিড়ালের বাচ্চাগুলো সব শুয়ে থাকে। এবার রাত্রিরে যে খেয়ে যে বাসনটা রাখা হয়, তার মধ্যে অনেক সময় মাছের কাঁটাও থাকে, অনেক সময় মাংস থাকে। যাই হোক, যেটুকুনি থাকে ওরা কী করে টানাটানি করে পুরো জায়গাটাকে নোংরা করে রাখে। তো এটা প্রত্যেক দিনেরই আমার কাজ। তো এই দিকটা দেখো গুছিয়ে নিচ্ছি। আর এই হেলমেট দুটো সামনে রাখি কেন, এই কারণেই যাতে তোমার দাদাভাই যখন তখন দরকার পড়ে, মেয়েটাকে নিয়ে ক্লাসে যায় তো হেলমেটটা ওর লাগে, তার জন্য সামনেই রেখে দিই, এখান থেকে মুছে আবার দিয়ে দিই। তো এই হেলমেটের উপরে সব উঠে গড়িয়ে গাড়িয়ে সব ফেলে একাকার করে দিয়েছে, আর তার এইদিকে পুরো এঁঠো সব ছড়িয়ে দিয়েছে। তো ওইগুলো সব এখন পরিষ্কার করে নেবো। তার আগে পা মোছাগুলো ঝেড়ে দিচ্ছি, পা মোছা তো ময়লা না, সব চুলে জর্জরিত হয়ে গেছে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটার পাশে থেকো। তার আগে কাপড় জামাগুলো একটু রেখে আসি, এগুলো কেচে নেবো। এর মধ্যে 2-1টা হালকা গেঞ্জি আছে যেটা হয়তো তোমার দাদাভাই নিলেও নিতে পারে, ও আজকে বেরোবে বললাম তোমাদের ভোর রাত্রে। তো যদি কেচে দিই এখনই তাহলে শুকিয়ে যাবে বিকালের মধ্যে, তাহলে তখন যদি ও নেয় তাহলে নেবে, না নেয় না নেবে, গুছিয়ে রেখে দেবো। কিন্তু কাঁচাটা তো হয়ে যাবে। আর প্রচণ্ড বাইরে আজকে রোদ, খুব রোদ উঠেছে, মানে এত গরম লাগছে, এত গরম লাগছে যে এই ওপর নিচ করতে করতে মানুষের দম বেরিয়ে যাচ্ছে। তো চলো সামনেটা একটুখানি ঝাড় দিয়ে নিই, পরিষ্কার করে নিই। তো ঝাড় দেওয়া হয়ে গেছে, জলটা ছিটা দিয়ে দিলে, কেন সিঁড়িটা তো আর মেজে করা না বা কোনো মার্বেল বসানো নেই, তা একটু ধুলো ধুলো টাইপের থাকে। তা একটু জল ছিটা দিয়ে দিলে কী হয়, ধুলোটা ওড়ে না। একটু জল ছিটা দিয়ে দিই। সিঁড়িটা আমি 2-3 দিন পর পর ধুয়ে দিই। আগে রোজ ধোয়াতাম জানো তো, এখন আর ধোয়াই না, এখন 2 দিন পর পর ধুয়ে দিই সিঁড়িটাকে। যেরকম আজকে একটু ধুয়ে দেবো। তো সিঁড়িটাকে দেখো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে দিচ্ছি।
তো এদিকে দেখো আমি জল দিয়ে সব ধুয়ে সব পরিষ্কার করে নিয়েছি, একদম পুরো ক্লিন হয়ে গেল। এইদিকে দেখো ঘর বাড়ি আমার সব পরিষ্কার হয়ে গেছে। তো চলো তোমাদের কাছে দেখিয়ে নিই রান্নাটা কী হয়েছে। আলু ভাতে হয়েছে, শুকনো লঙ্কা দিয়ে মেখে দিয়েছে, সাদা আলু ভাতেটা বাবা। আর এখানে আম দিয়ে একটু টকের ডাল হয়েছে। আর এখানে হয়েছে উচ্ছে আলু ভাজা, যেহেতু আজকে শনিবার যার জন্য আজকে নিরামিষ, আর একটু পাঁপড় ভাজা। তা হয়ে যাবে দুপুরবেলাটা। আর এদিকে আমার বাচ্চাগুলো খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে সব বাসনপত্র সব আমি বের করে রেখেছি, আগে বাবুদের খেতে দিয়ে নেবো, তারপরে এগুলো করবো। তো চলো ঘুনুকে ভাত দিয়ে দিয়েছি, দেখো ওদেরকে ভাতটা দিয়ে খাইয়ে তারপরে আমি চলে আসলাম এদিকে। কলতলাটা প্রচণ্ড রোদ, একটা কাপড় উপর দিয়ে দিয়েছি, তাও যেন রোদের তাপটা যে আসছে। আর বাবা আমাকে এখান থেকে বসে বসে কোম্পানি দিচ্ছে। আমার এই বাচ্চাটা আমার সবসময় আমার সাথে থাকে, ও সব কিছুতে আমার সাথে থাকে। যতক্ষণ আমি নিচে থাকবো ততক্ষণ বাবা আমার কাছাকাছি থাকবে। তো বাসন টাসন মেজে চলে আসলাম সোজা ছাদে। ছাদে গিয়ে জামা কাপড় কেচে সব মেলে দিলাম। আর দেখছিলে তো নিচে কলতলায় কত রোদ, তার মধ্যে ছাদে প্রচণ্ড রোদ। আর এদিকে তোমার কেচে টেচে সব শ্যাম্পু করে একেবারে স্নান করে চলে আসলাম। আজকের বাথরুমে করলো না, চুলটা ভীষণ আঠা আঠা হচ্ছে, মানে দুদিন পর পরই মানে চুলটা এমন হয়ে যাচ্ছে। তা চুলটা শ্যাম্পু করে আসলাম, দিয়ে মাথাটা একটু হালকা হয়ে গেল। আর জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম। প্রচণ্ড রোদ ছিল ছাদে। এই ছিল দিনের কাজকর্ম। তো কেমন লাগছে তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর দিদিটার পাশে একটু থাকার অনুরোধ রয়েছে। ঘুম পাচ্ছে, ভীষণ ঘুম পাচ্ছে। আর তোমার দাদাভাই আসলে খেয়ে দুটো তারপর একটুখানি ঘুমাবো। তো একটুখানি বিশ্রাম নিয়ে খেয়ে দিয়ে উঠেই চলে আসলাম তোমার দাদাভাই সব জিনিসপত্র গোছাতে। তোমার দাদাভাই ভোর রাত্রে বেরিয়ে যাচ্ছে পুরী, উল্টো রাতে যেহেতু পুরীতেও যায়, তো ওখানে বেরিয়ে যাচ্ছে। তো যার জন্য ওর ব্যাগটা গুছিয়ে বরাবরের মতন আজকেও ব্যাগটা গুছিয়ে দেবো। যেহেতু ও ভোরবেলা বেরিয়ে যাবে তাই জন্য ব্যাগটা আমি আজকে গুছিয়ে রাখবো। তা এখন বেশি সময় হয়নি, এখন বাজে তোমার ওই 7:30 পৌনে 8টা মতন। তোমার দাদাভাই এখনও বেরায়নি। তো ওকে বললাম তোমার যা যা নেবে তুমি একটু বের করে আমাকে বিছানায় দিয়ে দাও, আমি ব্যাগের মধ্যে ঠিকঠাক করে সব গুছিয়ে দিচ্ছি। তো বরাবর বাইরে গেলে ব্যাগটা আমিই ওকে গুছিয়ে দিই, আর আসলে এই ব্যাগ এইভাবেই পড়ে থাকে। আবার বের করে আমি সব কেচে কুচে সব দিয়ে ওকেও জায়গা মতন ও রেখে দেয়। তা পাশের বাড়ি এক দেওয়ার ও যাচ্ছে ও তোমার দাদাভাইয়ের সাথে। তো বলছে কি কি গোছাচ্ছ বৌদি, এত জামা কাপড় কিসের জন্য? আমি বলছি যাচ্ছিস তো আনন্দ করতে, যা, তাই জন্য গুছিয়ে দিচ্ছি। বলছে হ্যাঁ তোমাদের মেয়েদের থেকে তো কম জিনিস আমরা নিই। তাহলে হ্যাঁ চুপ কর, এখন মেয়েদের থেকে ছেলেদের জিনিসই বেশি লাগে, ছেলেরাই বা কোথাও কমতি যাচ্ছে মেয়েদের থেকে। তো চলো তোমার দাদা ভাইয়ের ব্যাগগুলো এক এক করে সব গুছিয়ে দিলাম, বেশি কিছু দিইনি। দুটো জিন্সের প্যান্ট দিয়েছি, দুটো ট্র্যাকস্যুট দিয়েছি, এরকম করে সব গুছিয়ে দিলাম। ও যাচ্ছে তোমার রোববার ভোরে, ও আসবে তোমার বৃহস্পতিবার আস্তে আস্তে তোমার রাত্রি হয়ে যাবে, প্রায় সন্ধে রাত্রি হয়ে যাবে। তো যে কটা জামা কাপড় তো লাগবেই বেশ, কারণ স্নান টান করবে, পুজো টুজো দেবে, সেই পুজোর সব কিছু গুছিয়ে দিলাম। আর সবার ওপরে দিয়ে দেবো এই গামছাটা, যাতে ওর গামছাটা নিতে সুবিধা হয়। একটু গামছার প্রবলেম আছে, রাস্তায় যেতে আসতে একটু বাথরুম টাথরুম যেতে ওর লাগে, যেহেতু ট্রেনে বাসে না, এটা পুরো গাড়িতেও যায়। সব দাদাদের সাথে মিলে, বন্ধুদের সাথে মিলে সব ওরা যায়, 4-5 জন মিলে। তা যেতে যেতে বাইরে টয়লেট যেতে লাগে, তখন গামছাটা উপরে দিলে সুবিধা হয়েছে। তারপর এক পাশে একটু চশমা টশমাগুলো ঢুকিয়ে দিলাম, সব মানে ঠিকঠাক করে গুছিয়ে দিলাম, যাতে ওকে বেশি করতে না হয়। এই উল্টো রথ বলো সোজা রথ বলো, পুরীর সময়, এই রথের সময় পুরীতে যা ভিড়, এমনি সময় পুরীতে যা ভিড় থাকে মন্দিরে, কেন রথ ছাড়াই আমি পুরী গেছি, তাতেই কত ভিড়। এই রথের সময় তো ভীষণই। তাই তোমার দাদাভাইকে বলছিলাম যে বেশি ভিড়ে দড়ি টানার ইয়েতে করে বেশি ভিড়ের মধ্যে তুমি যেও না, কিন্তু বলছে না না বেশি ভিড়ে যাবো না, তবু দড়ি টানার তো একটা আশা থাকে, এতটা দূর থেকে যাই। তা আমি যে দেখো একে অপরের তো সবাই
গা ছুঁয়েই থাকে, ওতেই হয়ে যায়। আলাদা করে গিয়ে যে দড়ি টেনেই সব কিছু করতে হবে তার কোনো মানে নেই। দূর থেকে বাবা জগন্নাথকে প্রণাম করলো, সেটাও ঠিক। তা বললো হ্যাঁ ঠিক আছে, যে বেশি ভিড়ে যেও না, আর যদি সেরকম সুযোগ পাও তাহলে যেও। তা বললো ঠিক আছে। তা আমার এদিকে ব্যাগটা পুরো গোছানো কমপ্লিট, একদম সব কিছু গুছিয়ে দিলাম। আর এদিকে তোমার দাদাভাই এখন বেরিয়ে যাচ্ছে, ওই একটু কাজ আছে, কাজ টাজগুলো মিটিয়ে আসবে। আর বর্গি এখানে শুয়ে শুয়ে টিভি দেখছে, এখনও চায়ের কাপ ফাপগুলো নামানো হয়নি। দাদাভাই বেরিয়ে গেলে তারপরে নিচে যাব। তো রাত তো হয়ে গেছে, আমি নিচে নেমে আসলাম, গুনুদেরকে খেতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মায়ের না সুগারটা ফল করেছে মায়ের সুগারটা, তার জন্য তোমার দাদাভাই একটু মিষ্টি এনে দিয়ে গেল। তো মাকে একটুখানি মিষ্টি দিয়ে দেবো, 4টে নিয়ে এসছে, মা যদি মনে করে 2টো খাবে 2টো রেখে দেবে, কালকে নয় বাবা খেয়ে নেবে। তাই মাকে দিতে আসলাম। আজকে আর মা রান্না টান্না করেনি, সব আমি করে দিয়েছি। আর এদিকে বাবার খাবারটাও গুছিয়ে নিলাম, বাবাকেও দিয়ে দেবো, দিয়ে আমাদের খাবার টাবার নিয়ে ওপরে চলে যাব। আজকে রাত্রিবেলার খাবার হচ্ছে তোমার তরকা রুটি আর ডিম সিদ্ধ। খেয়ে শুতেই তোমার দাদাভাই বেরানোর সময় হয়ে গেল। তোমার দাদাভাই পুরীতে যাওয়ার জন্য রওনা দিয়ে দিচ্ছে। তাই এদিকে ব্যাগটা একটা আমি গুছিয়ে রেখেছিলাম, তো দরজার সামনে একটু জল ছিটা দিয়ে দিয়েছি। আর একটু মেয়েদের সাথে একটুখানি কথা বলে নিল, যেহেতু বর্কির আগামীকাল ভর্তি, কলেজে অ্যাডমিশন। তা তোমার দাদাভাই বেরিয়ে গেছে। তা একদিকে আনন্দ হচ্ছে, একটু মনটা খারাপও রয়েছে। তোমার দাদাভাইও বলছে যে আমি জানি তোমার মনটা খারাপ, যেহেতু মেয়েটার অ্যাডমিশনের ব্যাপারটা রয়েছে, যার জন্য কোথাও বেরাতে পারলাম না। তো ঘুরে আসুক, পরে না এক সময় যাওয়া যাবে সবাই একসাথে। তা তোমার দাদাভাই রওনা দিয়ে দিয়েছে, বেরিয়ে গেছে, আমি ঘরে চলে আসলাম। তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম, পরের দিন শেষ করলাম, ভোর হয়ে গেল। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।